ওয়ালি তাদেরকে, তো এলেম ওয়ালা কারা? আল্লাহ তো আরেকটা আয়াতে বলতেছে হাল ইয়াস্তাবি, যারা আলেম, যারা নামাজ পড়ে, যারা তাবলিগ ওয়ালা, যারা শিক্ষিত আর যারা শিক্ষিত না, যারা নামাজ পড়ে না, যারা কোরআন হাদিস বোঝে না, যারা তাফসির মাহফিলে আসে না, যারা আলেম না, যারা আলেমা না, যারা ছাত্র না, যারা ছাত্রী না, দুই দল কি সমান? না বন্ধু মোহতারাম, দোস্ত বুজুর্গ, দুই দল সমান নয়, আল্লাহ বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ইবনে মাজাহ হাদিস নম্বর 222। এ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান পুরুষের জন্য যেরকম দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, মুসলমান নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমলের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ ভেদাভেদ নেই, পুরুষ মহিলা ভেদাভেদ নেই, শিক্ষা সকলের সমান। এজন্য যাজাটাও আল্লাহ সমান দিবেন, কাউকে কম দিবেন, কাউকে বেশি দিবেন, এরকম না বিষয়টা। পুরুষদেরকে যাজা প্রতিদান আল্লাহ বিষয় দিবে, বিষয়টা এরকম না। মহিলাদেরকে কম দিবেন, মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে, ছাত্রীদেরকে, শিক্ষিকাদেরকে, মহিলাদেরকে আল্লাহ যে যাজা প্রতিদান কম দিবেন, বিষয়টা এরকম না। কেন? আল্লাহ আরেক আয়াতে বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক মহিলা হোক, এখানে জাত জিন্স ভেদাভেদ নয়, লিঙ্গ ভেদাভেদ নয়, হোক পুরুষ হোক মহিলা, হোক বৃদ্ধা হোক যুবক, হোক বাবা হোক মা, সবাই মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলে তারা দুনিয়াতে শান্তিতে আরাম আয়েশে থাকবে, প্রতিদানের ক্ষেত্রে হায়াতে তয়্যিব, যাজা পাবে শ্রেষ্ঠ যাজা, বিনিময় পাবে শ্রেষ্ঠ বিনিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলারা কিভাবে ইসলাম শিখতেন? কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা, এই আয়াতের তাফসির এবং শানে নুজুলে আনছেন। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, এক মহিলা রাসূলুল্লাহর সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল। রাসূলুল্লাহর জামানায় মাদ্রাসা ছিল না, আলাদাভাবে কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না, মহিলারা কোনো বিষয় মাসআলা জানতে গেলে রাসূলুল্লাহর সম্মুখীন হওয়া লাগতো। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ লেখেন, মহিলারা গুরুত্বপূর্ণ মাসলা মাসায়েল উলামায়ে কেরাম থেকে পর্দার সাথে জিজ্ঞাসা করতে পারবেন। রসুলের জামানায়ও মহিলাদের মধ্যে আলেমা ছিল, মুফতি ছিল। এক নম্বর মুফতিয়া, এক নম্বর আলেমা যিনি ছিলেন, তিনি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আলেমা যেরকম ছিলেন, মুজতাহিদ ফিল ইলম ওয়াল ফিকহ এরকম ছিলেন। এজন্য মহিলারা বিপদে পড়লে হযরত আয়েশার কাছে চলে আসত। আয়েশা যেরকম আলেমা ছিলেন, এরকম মাসালা ইস্তেমবাদ করতেন, ইজতিহাদ করতেন। তাহলে আমরা মহিলাদের শিক্ষাটা, এক নম্বর হলো, যারা মহিলায় মাদ্রাসায় পড়তেছে এরা তো নূরুন আলা নূর, ভালোর উপরে ভালো। কিন্তু যে সমস্ত মা বোনেরা মাদ্রাসায়ও আসে না, মক্তবেও যায় না, আমাদের মেয়েদের কি অবস্থা? যে মেয়েরা কোরআন শিখতে পারে না, কোরআন শিখার জন্য আসে না, অনেক মা তো এমন হয়ে গেছে, বিদ্যা হয়ে গেছে, কিন্তু কোনো কিছু জানে না। ওই দিন এক মা প্রশ্ন করতেছে, উনি নফল রোজা রাখে অনেক, কিন্তু রমজানে যদি মাসিকের কারণে রোজা না রাখতে পারে,
এই রোজা যে পরে কাজা আদায় করতে হবে এই কথা তিনি জানেন না। তাহলে কত গুরুত্বপূর্ণ মাসআলা মা বিদ্যা হয়ে গেছে কিন্তু জানে না। মাসিক আল কাউসারে কথা লেখছে যে মহিলাদেরকে প্রত্যেকটা ঘরে, আল্লাহ তো আল্লাহর ভাষায় বলতেছেন কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, এই মা এই বোন তাদের দ্বীনি শিক্ষাটা দায়িত্ব কার? আয়াতে লেখছে, আয়াতের 1 নম্বর দায়িত্ব হলো মা বাবা। মা বাবার কাছে যদি না হয়ে থাকে স্বামী, এরা দিন শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। তো প্রত্যেকটা বাড়ি যদি আমি তালিমের একটা অবস্থা গঠন তৈরি করতে পারি, প্রত্যেকটা মাদ্রাসা তালিমের ব্যবস্থা করতে পারি, তাহলে ওই যে সমস্ত মেয়ে মা বোনেরা যারা কোরআন শিখতে পারে না, হাদিস শুনতে পারে না, তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ হয়ে যাবে। যদি আমি আপনার আমার কন্যাকে দিন ইসলামী শিক্ষাটা না দেই, তাহলে ওই দিন আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি বলবে? নাজা আল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, ও আল্লাহ, আমার মা, আমার বাবা, আমার স্বামী, আমার আহাল, আমার পরিবার আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে হাদিস শিক্ষা দেয় নাই। যদি আজকে কোরআন শিক্ষা দিত, হাদিস শিক্ষা দিত, আজকে আমার এই অবস্থা হইত না। মামলা দায়ের করবে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, বলবে আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। রব্বানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা সাবিল। ও আল্লাহ, ও আল্লাহ, সে তো আমার গার্জিয়ান ছিল, আমার অভিভাবক ছিল। রাসূলুল্লাহ বলেন কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে অভিভাবক, প্রত্যেকে রাখাল। আপনার ঘরে আপনি নিজে দায়িত্বশীল। আপনার কন্যাকে যদি কোরআন শিক্ষা না দেন, মা বাবজান, আপনার ছেলেকে যদি, আপনার মেয়েকে যদি কোরআন শিক্ষা না দেন, হাসরে ময়দানে কিন্তু আপনি আটকে যাবেন। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলবিসাহু তাজান ইয়াউমাল কিয়ামা। গতকালকে একজন বলতেছিল এই হাদিস, যারা নিজের সন্তান আদিকে লেখাপড়া শিখাইলো, আলেম বানাইলো, আলেমা বানাইলো, উলবিসাহু তাজান ইয়াউমাল কিয়ামা ওয়ালিদাহু, মাতা পিতাকে ওই দিন কিয়ামতের দিন হাসরে ময়দানে মা বাবাকে দাঁড় করে তাদেরকে নূরের টুপি পরাইয়া দিবে। পড়ি না সুবহানাল্লাহ? মান আমিলা ফিহা। আর যে ব্যক্তি এই কোরআন পড়ছে, আমল করছে, যে আলেম হয়েছে, যে আলেমা হয়েছে, তার অবস্থা কি হবে? বীরদা। দুনিয়াতে এমপি মন্ত্রীদের মর্যাদা কি দেখলেন, ওই দিন দেখবেন তাদের মর্যাদা। তারা জামাত বন্ধ হয়ে আসবে, তাদের প্রোটোকল দেওয়ার জন্য সামনে পিছনে, সামনে পিছনে জামাত বন্ধ হয়ে থাকবে। তো মহিলারা আলাদাভাবে তাদের জন্য শিক্ষার একটা ব্যবস্থা করা, এটা হলো সুন্নাহ। এটা কি? সুন্নাহ। মহিলা আলেম হওয়া, আলেমা হওয়া, এটা হলো শরীয়তের দৃষ্টিতে মুস্তাহাব। এটা ফরজে কিফায়াও হইতে পারে। যখন কোনো পাড়ার মধ্যে, যখন কোনো মহল্লার মধ্যে কোনো আলেমা থাকবে না, কোনো আলেম থাকবে না, ওই ক্ষেত্রে তাদের জন্য ইসলামের পণ্ডিত্য, ইসলামের জ্ঞান হাসিল করা হলো ফরজে কিফায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি যদি আমরা একত্রিত করি, তাহলে এখান থেকে আরও কয়েকটা বিষয় বের হয়ে যায়। মহিলারা তালিমের জন্য অন্য কোনো জায়গায় যাইতে পারবে কিনা, মাদ্রাসায় যাইতে পারবে কিনা, মাহফিলে যাইতে পারবে কিনা, মহিলাদের যে তালিম হয় ওই তালিমে যাইতে পারবে কিনা, প্রশ্ন হয় কি না? হয় না? প্রশ্ন জাগে। তো উত্তর হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস। হাদিসে আল্লাহ রসুল বলেন, মান সালাকা তরিকান,
ইয়ালতামিসু ফিহি মান সালাক, যে ব্যক্তি চলে, হোক পুরুষ হোক মহিলা, এই আয়াত আমি বলছি, যে ব্যক্তি দিন শিক্ষার জন্য বের হয়েছে, ইয়ালতামিসু ফিহি ইলমা, এলেম তালাশ করে, এলেম অন্বেষণ করে, সাহহালাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য আসান করে দিবেন, সহজ করেন, তরিকন ইলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার রাস্তা। পড়ি না সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা পাইলাম মহিলারা তালিমের জন্য, তরবিয়তের জন্য, শিক্ষার জন্য ঘর থেকে বাইর হইতে পারবে, মাহফিলের জন্য বাইর হইতে পারবে, তবে পরিপূর্ণ শরীয়ত মেনে। তো আমরা মহিলারা রসুলের যুগটা যদি দেখি, ওই যুগে মহিলা সাহাবায়ে কেরাম সকলে ছিল তাকওয়া বেশি। এজন্য আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সাহাবিয়া হোক সাহাবি হোক, প্রত্যেকে আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। তবে আমাদের নিয়ত, ইখলাস সই শুদ্ধ হইতে হবে। ওয়াবাদা লাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। বাবজান, মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই দিন এরকম কিছু প্রকাশ পাইবে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যেটা আপনি আমি কল্পনা করি নাই। আহা, যদি আল্লাহ বলে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাকে দাঁড় করো, তাকে আজকে জিজ্ঞাসা করা হবে, ওই দিন অবস্থা কি হবে? ওই দিন অবস্থা কি হবে মুহতারাম? খতিব সাহেবও আটকায় যাবেন, আলেম সাহেবও আটকায় যাবেন, দানবীরও আটকায় যাবেন, শিক্ষক শিক্ষিকাও আটকায় যাবেন। লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইয়াসআলান খামস। আদম সন্তান তার পা সামনে নিতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দেই। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। তো আমরা আমাদের এরকম কিছু প্রকাশ পাইবে, মুসলিমের হাদিসে লিখছে ফুলানুন জারিগুন কাজা। বক্তাকে জিজ্ঞাসা করবে, বক্তা সাহেব কিসের জন্য বক্তাগিরি করতা? বক্তা বলবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রসুল হাদিসে কুদসিতে বলে কাজাবতা ওয়াতাকুলুল মালাইকাতু কাজাবতা। বক্তাকে বলবে বক্তা মিথ্যা বলছ, মিথ্যা বলছ। ফেরেশতারাও বলবে মিথ্যা বলছ। ফুলানুন, বরং বলবে আরে অমুক ব্যক্তি সুন্দর বক্তব্য দিতে পারে, ভাষা সাহিত্যিকতা সুন্দর, সুমার্জিত, সাবলীলতা বজায় রাখে, এজন্য তুমি বক্তাগিরি করতা। দানবীরকে জিজ্ঞাসা করবে, এরকম অবস্থা যে তোমাকে দানবীর বলবে এই জন্য দান করছি না। তো বাবজান বন্ধু মুহতারাম দোস্ত বুজুর্গ, তাকওয়াটা বড় জিনিস। আপনার মেয়েকে আলেম বানাইলেন, আলেমা বানাইলেন, মাদ্রাসায় দিলেন, কিন্তু আল্লাহকে কতটুকু বই করে ওইটা দেখতে হবে। অন্যথায় কিন্তু এই মেয়ে যেখানেই দেন, সংসারে দেন, সংসার শান্তি রাখবে না। তা আপনার এই শিক্ষাটা দিতে হবে, কোরআন শিক্ষার পাশাপাশি, নৈতিকতার শিক্ষার পাশাপাশি, যে তাকওয়া, আল্লাহকে বই করো, আল্লাহকে বই করো। আল্লাহকে বই করা ছাড়া কোনো উপায় নাই। তো রসুলুল্লাহর জামানার পদ্ধতি তো আমরা অবশ্যই বুঝলাম যে তালিমের জন্য মহিলারা কাকে জিজ্ঞেস করতেন? হযরত আয়েশাকে জিজ্ঞাসা করতেন। রসুলের যুগের আলেমা, শ্রেষ্ঠ আলেমা ছিল আয়েশা, দ্বিতীয় নম্বর ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় নম্বর ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পঞ্চম ছিল হযরতে ফাতেমা। এভাবে অনেক আলেমা ছিল যাদের দিকে মাসালাগুলি উম্মতের মহিলারা যখন কোনো মাসালার ব্যাপারে তারা একটা সন্দেহা তৈয়ার হয়ে যাইত, তারা ওনাদেরকে জিজ্ঞাসা করতেন। আর যদি ওনারা সুন্দর উত্তর না দিতে পারতেন, রসুলকে জিজ্ঞাসা করতেন। তো এখন তো রসুল নাই, এখন তো কি নাই, রসুলের স্ত্রী নাই, তাহলে আমরা কিভাবে কি শিখব? আমরা এই মহিলা মাদ্রাসা, যাই হোক আজান পড়তেছি, তো এই কথাটাই বলতেছি
যে দিন শিক্ষার গুরুত্ব একটা মাধ্যম হইল কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসা। কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসা। গ্রামে 2টা মাদ্রাসা হয়েছে মহিলা মাদ্রাসা। আমি মনে করি প্রত্যেক ঘরে ঘরে এখন মহিলা মাদ্রাসা দরকার। প্রত্যেক ঘরে ঘরে মাদেরকে, নারীদেরকে ইসলাম শিক্ষার জন্য এরকম একটা ব্যবস্থা দরকার। তো আমরা ইনশাআল্লাহ এগুলি করবো তো ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় যে আয়াতগুলি নিয়েছিলাম ওইগুলি বলতে পারছি না, শুধু একথাটাই বোঝাইতে চাইলাম, নারীর শিক্ষা ইসলামে পুরুষের চেয়েও বেশি। আপনার ছেলেটা, আপনার মেয়েটা প্রাথমিক শিক্ষাটা মা থেকে নেবে। মা কোন ভাষায় কথা বলতেছে, মা কি মোবাইল ব্যবহার করতেছে নাকি সূরা ফাতিহা পড়তেছে, প্রাথমিক শিক্ষাটা যদি মা থেকে নেই, ওই মাটা যদি আপনার শ্রেষ্ঠ না হই, আর শ্রেষ্ঠতর একটা মাধ্যম হইল এখন পর্দার সাথে তালিম তাআল্লুমতের মাদারেসে কৌমিয়া মহিলা শাখা যেটা, ওইটার মধ্যে। তো আপনি আমার ছেলে, আপনি আমার মেয়ে, প্রত্যেকের আমরা মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, মাদ্রাসার খাদেমগণদেরকে কবুল করুক। যারা যে ভাগে মাদ্রাসার জন্য সহযোগিতা করতেছে, আল্লাহ প্রত্যেকের দান কবুল করুক, প্রত্যেকের মনের নেক বাসনা কবুল করুক। পরিশেষে আমার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের উস্তাদে মোহতারাম আল্লামা নিজামুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হজরতের জন্য দোয়া করবেন। হজরতের মাদ্রাসায় এখন প্রায় 70 জন ছাত্র আছে, 4 জন শিক্ষক আছে, এবং জি ওইখানে আমাদের তমিজুদ্দিবাড়ির সাথে যে পূর্বপাড়া মাদ্রাসা, ওইখানে আজিজুল হক মহিসুন্না মাদ্রাসায় 4 জন শিক্ষক আছে, বিভাগ আছে হেফজ, নাজারা, নুরানি, পাশাপাশি কিতাব বিভাগ আছে। আমরা কিন্তু এখানে মহিলা মাদ্রাসা মেশকাত পর্যন্ত, আরেক বছর হলে দাওরায়ে হাদিস হয়ে যাবে। সবাই দোয়া করেন আপনার আমার মহিলাটা যেন অন্য জায়গায়, আপনার আমার মা ছাত্রী যেন অন্য জায়গায় যাইতে না হয়, এখানেই পড়তে পারে। তো আমাদের মাদ্রাসাও এখানে কিতাবখানা আমরা সামনে বছর রমজানের পরে মিজান খুলবো ইনশাআল্লাহ। আপনারা এখানে ছাত্র দিবেন, সার্বিক সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা কবুল করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।